এবার ফিলিস্তিনি ও হামাসকে হত্যার চূড়ান্ত হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বললেন, গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে নরকের পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প বলেন, গাজাবাসীর জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। স্মার্ট সিদ্ধান্ত নিয়ে গাজা ছাড়ার এখনই সময়। জিম্মিদের আটকে রাখলে ফিলিস্তিনিদের হত্যা করা হবে। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, হামাসকে শেষ করতে ইসরায়েলের সব ধরনের উপকরণ পাঠানো হয়েছে। একজন ফিলিস্তিনিও নিরাপদ থাকতে পারবে না। হামাসকে বলছি, গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের দ্রুত মুক্তি দিতে হবে, অন্যথায় নরকের স্বাদ ভোগ করতে হবে। হামাসকে শেষ করতে আমি ইসরায়েলে সব ধরনের উপকরণ পাঠিয়েছি। একজন ফিলিস্তিনিও নিরাপদে থাকতে পারবে না। এটাই চূড়ান্ত সতর্ক বার্তা। হয় গাজা ত্যাগ করো, না হয় মৃত্যুকে বেছে নাও। গাজাবাসীর জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। এখনই তাদের স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে। ফিলিস্তিনি সংগঠন হামাস বলছে, ট্রাম্প এই হুঁশিয়ারির মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি থেকে সরে আসার উস্কানি দিচ্ছে। জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি এগিয়ে নেওয়া এবং যুদ্ধবিরতির নিয়ম মেনে চলার আহ্বান জানায় ফিলিস্তিনি সংগঠনটি। এরই মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য ফিলিস্তিনি নেতাদের সাথে আলোচনা করেছে হোয়াইট হাউসের প্রতিনিধিরা। ফিলিস্তিনিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি প্রত্যাখ্যান করে গাজা ছাড়বে না বলে ছাপ জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার খান ইউনিসের বাসিন্দারা বলে, ট্রাম্পের কোনো গোষ্ঠীর জন্য পক্ষপাত করা উচিত না। গাজার বাসিন্দারা গাজাতে অবস্থান করবে। বিষয়টি ট্রাম্পের সহজেই মেনে নেওয়া উচিত বলেও জানায় ফিলিস্তিনিরা। আমার মনে হয় ট্রাম্পের বিষয়গুলো সাধারণ অবস্থান থেকে দেখা উচিত। উনি পক্ষপাত করছেন। বিশেষ করে গত রাতের ইসরায়েলি বন্দীদের মুক্তি নিয়ে গাজাবাসীর উপর হত্যাযজ্ঞ চালানোর যে হুমকি ট্রাম্প দিয়েছেন তা মোটে উচিত নয়। তিনি বিশ্বের শক্তিশালী দেশের শক্তিশালী প্রেসিডেন্ট। তার উচিত দুই পক্ষকে প্রাধান্য দেয়া। আমরা শুনেছি ট্রাম্প গাজাবাসীকে বিতাড়িত করতে চান এবং গাজায় যুদ্ধ বন্ধ করতে চান। তিনি ইসরায়েলিদের সবভাবে সহযোগিতা করছেন, কিন্তু আমরা এটি মেনে নেব না। আমরা গাজা ছাড়ব না। আমরা এখানে বছরের পর বছর ধরে বসবাস করছি। মৃত্যু ছাড়া কেউ আমাদের এখান থেকে বিতাড়িত করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি যেমন ইসরায়েলকে যুদ্ধের জন্য আবারও উস্কানি দিচ্ছে, একই সাথে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও বিশৃঙ্খল করে তুলবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।